আমরা দেখেছি জুলাই বিপ্লবে অনেকগুলো পক্ষ অংশীদার হলেও তাদের স্বার্থের সমীকরণ পুরোই আলাদা। গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি নির্বাচন ও সংস্কার ইস্যুতে ছাত্র নেতাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য স্পষ্ট। সেই জায়গা থেকে বর্তমান বাস্তবতায় আসলে সংস্কারের ক্ষেত্রে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো কিনা? আমি তো আশাবাদী পৌঁছাতে পারবো। আমাদের তো কোনো চয়েস নাই, আসলে এখানে পৌঁছাতে হবে এবং ছাড় দিতে হবে, এবং না হলে তো সেই শিক্ষাটা আমরা নিলাম না। যদি আমরা ছাড় দিয়ে একটা অ্যাকোমোডেটিভ একটা অবস্থা তৈরি না করি, যদি একটা জাতীয় ঐক্য না হয়, তাহলে তো ব্যর্থ হয়ে যাবে। সেটা ব্যর্থতার গ্লানি আমরা চাই না। এবং আপনি দেখেন যে এরকম সময় সুযোগ হয়তো খুব সহজে আর আসবে না। আবার এখন যদি আমরা সংস্কারটা না করি, তাহলে আবার নতুন স্বৈরাচার কিন্তু আবার আমাদের ঘাড়ে চেপে বসতে পারে। সেটাও আমরা চাই না। বারবার তো আমরা এটা করতে পারবো না। আমাদের তো অনেক সামনে অনেক প্রগতির পথে যেতে হবে, অসাম্প্রদায়িকতার পথে যেতে হবে, স্বনির্ভর অর্থনীতির পথে যেতে হবে, তাই না? অনেক কাজ আমাদের সামনে আছে। সুতরাং কেন আমরা ছোট ছোট বিবাদ নিয়ে কেন আমরা কামড়াকামড়ি করতে থাকবো? সেই শিক্ষাটা যদি না নেয়, সংস্কারটা যদি না হয়, আবার যদি একটা লুটেরা সরকার আসে, স্বৈরাচারী সরকার আসে, সেটা তো কোনোভাবে বরদাস্ত করা যাবে না। সুতরাং ঐক্যমত্য হতেই হবে যে কোনো মূল্যে। সম্প্রতি তারেক রহমান যেমনটি বলেছে, নতুন চক্রান্তের কথা বলেছে এবং বিএনপি ভাঙার ষড়যন্ত্রের কথা বলেছে। নেপথ্যে কি? কিছু কিছু তো দূরত্ব আছে রাজনৈতিক দলগুলির মধ্যে, অবিশ্বাস, সংশয়, তাই না? তাদের সাম্প্রতিক বক্তব্যে আমরা সেগুলি দেখতে পাচ্ছি। তো এই বিভাজনটা কমিয়ে আনতে হবে, না হলে তো জাতীয় ঐক্যটা প্রতিষ্ঠিত হবে না। জাতীয় ঐক্যটা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেরকম নতুন বন্দোবস্ত করাও যাবে না। ফলে সবাইকে আমি বলেছি যে মূল দায়িত্বটা কিন্তু রাজনৈতিক দলগুলির। ছাত্ররা তো বড় কাজ একটা করে দিয়েছেই, তাই না? তো কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং স্থায়ী রূপ দিতে হবে রাজনৈতিক দলগুলিকেই। তাদের কাছেই সেই বড় চ্যালেঞ্জটা আছে। নির্বাচন যখন হবে, মানুষ যাদেরকে নির্বাচিত করবে, সেই সরকারের দায়িত্বটা হবে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং কয়েকটা নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে হয়তো আমরা একটা ক্রিস্টালাইজড ফর্মে সত্যিকারের গণতান্ত্রিক চর্চাটা আমরা দেখতে পাবো। একটা নির্বাচনেই যে রাতারাতি খুব বড় কিছু ঘটে যাবে, এরকম প্রত্যাশা করাটা বোকামি। এটা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, এটার এই চিন্তার সঙ্গে। ফলে সামনে কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে শুধু সরকারের না, রাজনৈতিক দলগুলিরও, এবং সম্মিলিতভাবে এটাকে মোকাবেলা করতে হবে, সমন্বিতভাবে, এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে শোষণমুক্ত এবং সত্যিকারের স্বৈরাচার মুক্ত একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেটার এই সময়ের দাবি এবং এই প্রত্যাশা এটা তৈরি হয়েছে। এই স্পিরিটটাকে রাজনৈতিক দলগুলিকে ধারণ করতে হবে, ধারণ করে সেটা কাজে এটার প্রতিফলন ঘটাতে হবে।